ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজ এই 3D পার্টটা ডিজাইন করব সলিডওয়ার্কস পার্ট ফাইল দিয়ে। তো সলিডওয়ার্কস পার্ট ফাইলে আমরা আগে একবার ডিজাইন করছি। এখন এই ডিজাইনটা করতে গেলে আমাদের কি কি বিষয়গুলো জানা প্রয়োজন। এক নম্বর হচ্ছে এক্সট্রুড, বস, তারপরে হলো আমাদের রিব। এই দুটা বিষয়ে আজকে আমরা ডিজাইনটা করব। তো এই বিষয়টা যদি আমাদের আগে থেকে ভালোভাবে না জানা থাকে, একটু মনোযোগ দিয়ে শিখবো আমরা, তাহলে আশা করি যে নেক্সট থেকে এই ধরনের কাজ সমস্যা হবে না। তো ফার্স্টে আমাদের ড্রয়িংটা একটু ফলো করি। আহ ওকে, তো আমাদের এই ড্রয়িং এ 3D একটা ড্রয়িং। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো সার্কেল আছে। একটা ডায়ামিটার দেওয়া আছে 24, তার রেডিয়াস 12, এবং আর একটা ডায়ামিটার দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে 21। তো এখানে দেওয়া আছে 32, আর এখানে ছোট রেডিয়াসটা দেওয়া আছে 18, আর হাইট এখানে দেওয়া আছে 36, এখানে দেওয়া আছে 24, এবং এখান থেকে এক্সট্রুড করা হয়েছে যেটা 12, এবং রিপ করা হয়েছে যেটা 10। ওকে, তো আমরা একটা একটা করে আঁকি। প্রথমে আমরা আঁকবো হচ্ছে আপনার, সরি, আর একটা ডিস্টেন্স আমি দিই নেই, সেই ডিস্টেন্সটা এখন দিয়ে দিচ্ছি। যে এইখান থেকে এর সেন্টারের দূরত্ব 100। এটা এখানে দেখানো হয়নি, বাট আমরা এটা ড্রয়িং এর সময় করবো। তো প্রথমে আমাদের কাজ কি, এটা ড্রয়িং করতে গেলে দুটা বিষয় জানতে হবে। সরি, আগে আমাদের পার্ট ফাইলটা ওপেন করতে হবে। ওকে, প্রথমে কি করবো, এখানে যাব, নিউ, অথবা কন্ট্রোল+N দিতে পারি। এখান থেকে পার্ট ফাইল ওপেন করবো। ওকে, এরপরে কাজ হচ্ছে আমাদের আহ ইউনিটটা সেট করা। তো ইউনিট কি আছে, মিলিমিটার আছে। তো আমরা মিলিমিটারে রাখলাম, সমস্যা নেই। এখন আমরা যে পার্ট ফাইলটা ওপেন করছি সেটা হচ্ছে পার্ট 2। পার্ট 2, এটা হচ্ছে আমরা ওপেন করছি। আর আমাদের ড্রয়িং ফাইলটা হচ্ছে এটা। তো পার্ট 2 তে আমাদের কাজ করতে গেলে আমাদের প্রথমে টপ প্লেন নেব। টপ প্লেনে স্কেচ ওপেন করব। স্কেচ ওপেন করার পর আমরা বৃত্ত আঁকবো 4টা। এক, দুই, কন্ট্রোল বাটন প্রেস রেখে এবং স্ক্রল বাটন প্রেস রেখে যদি আমি বাম দিকে নিতে চাই তাহলে মুভ হয়। ওকে, তো আমরা এই যে আছে এই অ্যাক্সিস বরাবর আমরা এখানে একটু দূরে এসে দুটো বৃত্ত আঁকবো। এইবার এদেরকে ডাইমেনশন দিব। ডাইমেনশনের ক্ষেত্রে আমি প্রথমে বলছি যে এদের থেকে এদের দূরত্ব হচ্ছিল 100। ওকে, এইবার আমাদের একটা রেডিয়াস হচ্ছে হলো, দেখে নিই, ষোলোটা রেডিয়াস হচ্ছে 24, আর ডায়ামিটার, সরি, বড় রেডিয়াস হচ্ছে হলো 21, আর ষোলোটা হচ্ছিল 24 হচ্ছে ডায়ামিটার। তাহলে 21 × 42 হচ্ছে ডায়ামিটার দিব একটা বড়টা। 42 এবং 24। তো এটাকে আমরা 42 দিয়ে দিই, আর এটাকে দিব আমরা 24। ওকে, এবার আমরা আরো দুটা বৃত্ত আছে, যে বৃত্তের একটা রেডিয়াস হচ্ছে 18, আর একটা রেডিয়াস হচ্ছে 32। তো আমরা 18 না লিখে দিব হচ্ছে 36, আর 32 না লিখে দেবো 63। ওকে, এইবার আমরা এক্সিস্ট স্কেচ দেবো এখান থেকে। এক্সিস্ট স্কেচ আমাদের স্কেচ করা হয়ে গেছে। স্কেচ করা হয়ে যাওয়ার পরে আমাদের চলে যেতে হবে ফিচার্স। এখানে ফিচার্সে যে আমরা এক্সট্রুড দেবো, এক্সট্রুড বস বেস। এক্সট্রুড বস বেস দেওয়া মাত্র দেখেন এখানে বাই ডিফল্ট দুটাকে নিয়ে নিচ্ছে, কারণ আমরা একটু আগে দুটাকে ডিজাইন করছি। যেহেতু স্কেচিংটা নতুন স্কেচ করছি, নতুন স্কেচ করলে পরাই তারা বাই ডিফল্ট নিয়ে নেয় যে কোথা থেকে এক্সট্রুড করা যায়।
বাট আমরা এক্সট্রুডটা আমাদের নিজেদের মতো করব। প্রথমে দেখা গেছে কি আমরা করব কি, সাপোজ এই যে ভিতরের যে সার্কেলটা আঁকছি এটাকে ক্লিক করলাম, পরবর্তীতে বাইরে যে সার্কেলটা আঁকছি এটাকে ক্লিক করলাম, তাহলে আমরা এইটুকু সাধারণত স্কেচ মানে আপাতত আমরা স্কেচ মানে এক্সট্রুড করতে চাচ্ছি, এই পাশেরটুকু করতে চাচ্ছি না। কারণ এইটার হাইট আর এটার হাইট সেম না, একটা বলছিল 24 আর একটা বলছিল 36, আমি দেখাচ্ছি একটু পরে। তো আমি এটার এক্সট্রুড করবো কত, 24, 24। এখন এক্সট্রুড করার ক্ষেত্রে আমাদের এখানে ব্লাইন্ড রাখবো, যেহেতু আমাদের একদিকে এক্সট্রুড হবে। যদি দুই দিকে করতে চাই তাহলে ডাইরেকশন 2 দেওয়া যায় অথবা মিড প্লেন দেওয়া যায়। এগুলো আমরা এখন আলোচনা করব না, আমরা আপাতত এখানে ব্লাইন্ড রাখবো এবং 24 দিব। ওকে। আর আমরা কি করছি, দুইটা বৃত্তকে সিলেক্ট করে দিচ্ছি, এখানে হলো সিলেক্টেড পয়েন্ট, এখানে ওকে দিলাম। ওকে দিয়ে বাইরে ক্লিক করা মাত্র এখানে একটা বৃত্ত ছিল, সেই বৃত্তটা হারিয়ে গেছে। তো তখন আমরা কি করব, এটাকে ভিজিবল করব। এখান থেকে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে শো অপশন আছে, এখানে শো দিলে পরে এটা এখন দেখা যাবে। আমরা আবারও এখানে এক্সট্রুড করতে চাই কত, 36, কারণ আমাদের বড়টা মনে হয় 36, আমাকে দেখে নিই। দেখেন এই যে বড় যে বৃত্তটা ছিল সেটার ক্ষেত্রে আমাদের হাইট হচ্ছে 36, সো ওটার ক্ষেত্রে 24। তো আমরা এখন আবার এক্সট্রুডে যাব। তারপরে আমরা কাকে এক্সট্রুড করতে চাই সেখানে একটা প্লেন সিলেক্ট করতে বসে করলাম। সিলেক্ট করার পরে আমাদের বাই ডিফল্ট সিলেক্টেড কন্ট্রোলার, এখানে আমরা একটা সার্কেল অলরেডি সিলেক্ট করে দিয়েছি, আমাদের আরেকটা সার্কেল কমান্ড ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক, তারপরে সেখানে ক্লিক। ক্লিক করার মাত্র দেখেন ভিতরে হোল হয়ে গেছে। তো এক্সট্রুড কতটুকু হচ্ছে বুঝতেই পারতেছেন কোন রিজনটুকু এক্সট্রুড হচ্ছে। অথবা আপনি চাইলে পরে একবার এখানে এসে ক্লিক করতে পারেন, এই দুটাকে না দিয়ে এখানে মাউস আনলে পরে শুধুমাত্র এইটুকু এক্সট্রুড হবে। তো যার যেভাবে সুবিধা হয়, যখন যে ডিজাইনে যেরকম প্রয়োজন হয় তখন সেভাবে কাজ করবো আমরা ইনশাল্লাহ। এখন এখানে আমরা দেবো 24 জায়গায় 36, এটাও ব্লাইন্ড রাখবো। বাট যদি মনে হয় যে আমাদের এই উপরের দিকে এক্সট্রুড না দিয়ে নিচের দিকে এক্সট্রুড করার দরকার, যেদিকে হচ্ছে তার বিপরীত দিকে, তখন এখান থেকে কিন্তু কমান্ড ঘোরানো যায়, ঘুরিয়ে দেওয়া যায়। তো আমরা এটা করবো না, আপাতত আমরা উপর দিকে রাখবো। এরপরে আমরা ওকে দিলাম। এরপরে কাজটা হচ্ছে কি, এই যে যাকে আমরা ভিজিবল করছিলাম এটাকে আমরা হাইড করে দিলাম, এটাকে আমরা হাইড করে দিলাম। Okay. এখন কাজ কি, যে নিচের প্লেনে একবার ক্লিক করব, এখানে দেখেন অটোমেটিক স্কেচ অপশন চলে আসছে, স্কেচ করলাম। স্কেচ করার পরে আমরা কি করব, যে এখানে দুটা সরি দুটা লাইন টানবো এখান থেকে এই পর্যন্ত। Okay. আবার দুটো লাইন টানবো এখান থেকে এই পর্যন্ত। এখন কি করব আমরা, এখানে একটা ক্লিক রাখবো, কন্ট্রোল প্রেস থেকে এখানে আর একটা ক্লিক রাখবো, মানে দুটা বৃত্ত সিলেক্ট করলাম। করার পরে আমরা এইখানে দেখেন একটা অপশন আছে কনভার্ট ইন্টিগ্রেস, মানে এখানে আর নতুন করে বৃত্ত আঁকার দরকার নাই, অটোমেটিক্যালি ওখানে যেরকম রেডিয়াস বৃত্ত ছিল সেই বৃত্ত কনভার্ট হয়ে যাবে, কনভার্ট এন্টিটিস। ওকে, দুটা বৃত্ত হয়ে গেছে। এবার আমাদের কাজ কি, যে এই লাইনকে এবং বৃত্তকে সিলেক্ট করব কন্ট্রোল প্রেস রেখে। সিলেক্ট করা মাত্র কন্ট্রোল ছেড়ে দেবো, ছেড়ে দেওয়া মাত্র আমাদের এরকম ট্যানজেন্ট অপশন আসবে, ট্যানজেন্টে ক্লিক করবো। তাহলে দেখেন এখানে একটা ট্যানজেন্ট রিলেশনশিপ চালু হয়ে গেছে। আমি আবার দেখাই, উপরের ক্ষেত্রে কন্ট্রোল প্রেস রেখে লাইন এন্ড সার্কেল ক্লিক করার পরে দেবো ছেড়ে। ছেড়ে দেওয়া মাত্র এখানে শর্টকাট কমান্ড আসতে পারে অথবা এখান থেকেও আসতে পারে, যে কেউ যে কোনো জায়গাতে করতে পারে। আমরা ট্যানজেন্ট রিলেশন অন করে দিলাম, তাহলে এইটার ক্ষেত্রে ট্যানজেন্ট হয়েছে, এটার ক্ষেত্রে এখনো হয়নি। তো আমরা আবার করবো, কন্ট্রোল প্রেস করে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ছেড়ে দেবো। ওকে, ট্যানজেন্ট, নেক্সট, নেক্সট। এইবার আমাদের কাজ কি, আমাদের কতটুকু এক্সট্রুড করতে চাই, আমাদের এক্সট্রুড করতে চাই হচ্ছে হলো ভিতরের টুকু। তো আমরা এই বাইরের টুকু কেটে দিতে পারি। আমরা ট্রিম অপশন জানি, এখানে ট্রিমে যে আমরা এইটুকু কেটে দিলাম, আবার এপাশে একটু কেটে দিলাম। কেটে দেওয়া মাত্র দেখেন এখানে একটা অবস্থা, এমন একটা অবস্থা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এটা ফিল করা যাচ্ছে। ওকে, এইটুকু পরিমাণ এখন আমরা এক্সট্রুড করবো। এইটুকু আমরা এক্সট্রুড করবো কতটুকু, আমরা একটু ড্রয়িং থেকে দেখে আসি। আমাদের ড্রয়িং এ বলতেছে যে এই যে যে পার্টটা আছে এই পার্টটা এক্সট্রুড হবে 12 mm, মানে আমাদের এই যে যে কাজটা করছি, এই যে এইটা
এটা এক্সট্রুড হবে 12 mm। ওই যে দেখেন 12 mm এক্সট্রুড করা আছে। তো আমি ওটাকে এখন 12 mm এক্সট্রুড করবো। ওকে, এক্সট্রুডে চলে যাবো। আচ্ছা, আপনি চাইলে স্কেচ অফ না করে এক্সট্রুডে যদি যান তাহলে কি হবে, ওই স্কেচিংটারে সে বাই ডিফল্ট ধরে নেবে যে এই স্কেচটাকে সে এক্সট্রুড করতে চায়। তো আমরা মানে স্কেচ এক্সিস্ট না দিয়ে আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারি, কারণ আমাদের এখন কাজ এটা। দেখেন এক্সট্রুড হচ্ছে বাট বিপরীত দিকে হচ্ছে। তো আমরা এটাকে রিভার্স করে দিব। রিভার্স করে দিয়ে আমাদের এই এক্সট্রুডটা কতটুকু হবে আমরা দেখে আসলাম 12, যেহেতু আমরা এখান থেকে কমাইতে পারি। আবার আমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট ডাইনামিক কমান্ড দিতে পারি 12। ডাইনামিক কমান্ড দেওয়ার পরে আমরা ওকে দিয়ে দিলাম। তো ওকে দেওয়ার পরে আমাদের এক্সট্রুড হয়ে গেছে। খেয়াল রাখতে হবে এক্সট্রুড করার সময় আমরা কি এইখানে মার্জ টিকটা কি ওপেন করে দিছি কিনা। যদি মার্জ টিকটা না রাখি তাহলে কি হবে, আমাদের যে রিভ একটা অপশন আছে ওই রিভ অপশনটা কাজ করতে চাবে না। তো এই জন্য মার্জ অপশনটা রাখবো আমরা। এখন এইখানে আমাদের একটা রিপ তৈরি করতে হবে। তো রিপ একটা কমান্ড, এটা ফিচার্স। ফিচার্সটা আমরা সহজে কিভাবে করা যায় দেখবো। এখন আমাদের দরকার কি, যে এই বরাবর একটা লাইন ক্রিয়েট করা। তো লাইন ক্রিয়েট করতে গেলে আমাদের ফার্স্টে মাথায় রাখতে হবে যে কোথাও লাইন ক্রিয়েট করতে গেলে 2D স্পেসের ক্ষেত্রে সেখানে অবশ্যই একটা প্লেন থাকতে হয়। ওই বরাবর একটা প্লেন না থাকলে সেখানে লাইন ক্রিয়েট করা যায় না। সো আমরা এখন যদি একটা লাইন ক্রিয়েট করতে চাই তখন কি করব, একদম মিডিল বরাবর যত লাইনটা করতে হবে তাহলে এখানে মিডিল বরাবর একটা প্লেন নিতে হবে। এখন মিডিল বরাবর প্লেন যদি আমি এখানে যাই, দেখেন এই যে ফন্ট যখন ক্লিক করতেছি তখন কি মিডিল বরাবর একটা প্লেন আছে। যদি না থাকতো, দেখা গেছে প্লেনটা এই বাম দিকে বা ডান দিকে রয়ে গেছে, তখন কি হয়তো আমরা মিডিল বরাবর একটা প্লেন ক্রিয়েট করতাম। তো আমি এটা ক্রিয়েট করে দেখাই। আমরা চাইলে এখান থেকে নিতে পারি কিন্তু এখন নিব না, আমরা একটা ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্রেস রেখে এখানে একটা ক্লিক করব, আবার ঘুরায়ে এখানে একটা ক্লিক করব। তাহলে কি হলো, দুই ফেসের মাঝখানে আমাদের একটা লাইন ক্রিয়েট হবে, যেটা প্লেন দিলাম। ওকে, এখন ওকে দিলে পরে আমাদের এখানে একটা প্লেন ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটাকে একটু বড় করে দিলাম। ওকে, এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আমরা স্কেচ অন করব। স্কেচ অন করার পর আমাদের কাজ কি, আহ এখান থেকে একটা লাইন নিব, ঠিক কর্নার পয়েন্ট টু এই এই দুই পয়েন্টে আমরা একটা স্কেচ আঁকবো। স্কেচ আঁকার পরে আমরা এই মুহূর্তে অনেকে এই মিস্টেকটা করে, ডিরেক্ট চলে যায় রিভে। রিভে যায় রিভ করার চেষ্টা করে, বাট রিভ হয় না। সো আমি আমি নিজেও এরকম প্রবলেম ফেস করতাম। তারপরে অনেকটা রিসার্চ করার পরে একটা ভিডিও থেকে আমি জানতে পারলাম যে এই জিনিসটা এইভাবে না করে আমরা আরেকটু কাজ করে রাখবো। সেটা হচ্ছে কি, দেখেন আমি স্কেচ বাটন ক্লিক করার পরে আমাদের ফাইলটাকে নর্মাল করলাম, মানে আমাদের স্কেচ প্লেনটাকে নর্মাল করলাম। এরপরে আমাদের চলে যাব স্কেচে। স্কেচে যাওয়ার পরে আমরা আরেকটু মানে এদিকে বাড়ায় দেব। এদিকে বাড়ানোর দরকার নাই, শুধুমাত্র এদিকে একটু বাম দিকে বাড়ায় দেব এবং এক্সিস্ট করে দিলাম। তার মানে আমার যে লাইনটা হয়েছে এখান থেকে শুরু, এদিকে যায় ডান দিকে চলে গেছে। ওকে, এরপরে কি কাজ, আমাদের এই প্লেনটাকে চাইলে হাইড করে দিতে পারি, দরকার নাই প্লেনটাকে। তো প্লেন হাইড করার জন্য, ওকে প্লেন হাইড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে রিভ করা। তো রিভ হচ্ছে কোথায় আছে, ফিচার্সে আছে, যে ফিচার্স। ফিচার্সে যায় এই যে রিভ। তো রিভ রিভ করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে স্কেচ করতে হবে। স্কেচ যদি অন না করেন, মানে একটা যদি লাইন স্কেচ না করেন তাহলে কিন্তু রিভ অপশনটা অন হয় না। ওকে, এখন রিভ দিলাম। রিভে ক্লিক করা মাত্র দেখেন বাই ডিফল্ট বামে ডানে দুই পাশে দুইটা ইয়েলো লাইন দেখা যাচ্ছে। আমরা যদি শুধুমাত্র বাম পাশে করতে চাই তাহলে এটা, যদি ডান পাশে করতে চাই এটা, যদি মাঝ বরাবর করতে চাই তাহলে এখানে এটা। এবং এদের রিবের মধ্যবর্তী দূরত্ব কত হবে, আমাদের মধ্যবর্তী দূরত্ব এখানে দেওয়া আছে 12। আমি আপাতত যাচ্ছি না, এখানে 12 লিখে দিই। ওকে, 12 হবে। এবং এইখানে ক্লিক করব, এখানে 1 ডিগ্রি থাক, আমাদের 1 ডিগ্রি রাখলাম, ব্যাপার না। এখন আমাদের এই তীর চিহ্নটা বাম দিকে বাইরের দিকে, তার মানে রিভ বাইরের দিকে হওয়া সম্ভব না, রিভ হইতে হবে ইনসাইডে। তো সেক্ষেত্রে আমাদের এটা ডিরেকশন চেঞ্জ করার জন্য আমরা ফ্লিপ মেটেরিয়াল সাইড দিব। এটা দিলে পরে আমাদের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আর আমরা চাইলে বস্তুটাকে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে দেওয়ার পর আমরা ওকে দিলে পরে দেখেন আমাদের এই যে অপশনটা হয়ে গেছে। তো
অনেকে আছে এটা করতে পারে না। এটা না করতে পারার কারণ হচ্ছে হলো এখানে এইটুকু যে আমি এক্সট্রুড করছিলাম, মানে এক্সট্রা লাইন টানছিলাম, এই লাইনটা টানে না। তো আমি আপনাকে একটু দেখাই যে যদি আমার এখানে এই লাইনটা না থাকে সেক্ষেত্রে কি অবস্থাটা হয়। ওকে, আমি যদি দেখেন এক্সট্রুড দিয়ে দেখেন এখানে কি অবস্থা, এখানে ব্রেক করছে। তো প্রবলেম হয়েছে, ক্লোজ দিলাম, দেখেন সেই জিনিসটা নাই এবং এখানে ইরর ফল করছে। সো আমি কন্ট্রোল জেড এর মাধ্যমে ব্যাক করতেছি, এবার এক্সট্রুড দেই। তার মানে কি এখন আমাদের রিভ হচ্ছে। তো রিভে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা এই দিকে অবশ্যই নজর রাখবো। আর আমাদের আগের যে মডেলটা ছিল, এই যে হচ্ছে আমাদের আগের মডেলটা, সেখানে দেখেন আমি এই যে কিছু কিছু জায়গায় লাল চিহ্ন দেখা যাচ্ছে, কিছু জায়গায় হলুদ দেখা যাচ্ছে, তার মানে কি এগুলো ছিল যখন আমাদের জিওমেট্রিটা ইরর থাকে, মানে এক্সট্রা বা ভুল কোনো ডাইমেনশনের রিলেশন দেওয়া থাকে, তখন এই ধরনের প্রবলেম গুলো দেখা যায়। সো এইরকম প্রবলেম যাতে না হয় সেদিকে খেয়াল রাখবো। এই প্রবলেম গুলো সলভ করা যায়, আমরা নেক্সট অন্য একদিন শিখাবো কিভাবে এই ধরনের প্রবলেম যদি হয়ে যায় তখন কিভাবে সলভ করতে হয়। আপাতত আমরা আজকের উদ্দেশ্য ছিল যে একটা পার্ট ডিজাইন করা, যে পার্টটা রেডিয়াস দেয়া আছে, আমরা এখানে ক্লিক করলে সব দেখতে পাবো যে আমাদের আউটার ডায়ামিটার কত, ইনার ডায়ামিটার কত, বর্ডার মানে যেটা আমাদের বড় ই ছিল, সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডারের ডায়ামিটার কত ছিল, তারপরে ইনসাইড ডায়ামিটার এবং ডিস্টেন্স কত, ওই যে দেখা যাচ্ছে সব, এবং এদের হাইট কত হবে সব দেখা যাচ্ছে। আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এটার হাইটও দেখা যাবে 36। তারপরে আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এটা দেখা যাচ্ছে যে যখন এই পাশে দেখাচ্ছে যে 12। অ্যান্ড ফাইনালি আমরা যে রিভটা করছি সেই রিভে যদি ক্লিক করি তাহলে রিভও আমাদের 12 ছিল। তো যা জানার দরকার এখান থেকে মোটামুটি জানা যায়। এবং আপনারা চাইলে পরে এখানে মার্ক ইভালুয়েট আছে, ইভালুয়েটে যায় আমাদের মেজারমেন্ট টেপ আছে, মেজারমেন্ট টেপ দিয়ে আপনি দেখতে পারেন যে আমাদের এটার এরিয়া কত ছিল, সরি, যদি আমরা ডায়ামিটার দেখতে চাই তাহলে 32 রেডিয়াসের ডায়ামিটার ছিল, তার মানে 64 ডায়ামিটার ছিল, ইনসাইডের ডায়ামিটার ছিল হচ্ছে কত, 36। তো যদি আমরা এইটার থেকে এটার দূরত্ব জানতে চাই জানতে পারবো, সমস্যা নাই। আমরা যদি চাই যে এখান থেকে এই দূরত্বটা কত, সরি, এই এস থেকে এই এর দূরত্ব, দেখেন সরাসরি দূরত্বটা শুধুমাত্র এই 12 বোঝাচ্ছে। আর এইখান থেকে যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 12.5। তো এই দূরত্বটা ফ্যাক্টর না, আমাদের দরকার ছিল হচ্ছে এখান থেকে এই দূরত্বটা কত। তো এই 12 মিলে হচ্ছে নর্মাল ডিস্টেন্স যেটাকে বলা হয়। নর্মাল ডিস্টেন্স দেখেন দেখা যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা আশা করি সবাই বুঝতে পারছি, যদিও ভিডিওটা একটু ফাস্ট করা হয়েছে। তো আপনারা একটু স্লো করে দেখবেন অথবা দু একবার দেখলে পরে আশা করি বুঝতে পারবেন, যারা কাজের মাঝখানে আটকে গেছেন। আর যারা পারছেন তো আলহামদুলিল্লাহ, তারা নেক্সট স্টেপে চলে যাবেন। তো থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।